Y acaba la derecha para Xavi, la asistencia de Xavi Iniesta para esta para Messi, 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 immens Messi, encara 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 Messi. হাই গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের অস্থির বাঙালি ভিডিও হতে চলেছে। আজকে টাইটেলটি হলো অস্থির বাঙালি পার্ট 154। তো আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে, কারণ আপনারা জানেন অস্থির বাঙালি ভিডিওগুলি কতটা সুন্দর হয়, কতটা ফানি হয়, কতটা মজাদার হয়। মানে প্রচুর অস্থির বাঙালি ভিডিও দেখলেই আমার মানে এতটা গায়ে এনার্জি চলে আসে না, অসাধারণ এনার্জি আসে। আর দেখবো এই ভিডিওটি কতটা মজাদার ও কতটা সুন্দর হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শুরু করছি। Y acaba la derecha para Xavi, la asistencia de Xavi Iniesta para esta para Messi, 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 immens Messi, encara 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 Messi. সব ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় বাদ পড়ে গেল না। কোনটা বলেন তো? সুন্দরী মেয়েদের বর সব সময় কালো কেন হয়? কারণ কালো ছেলেরা সুন্দরী মেয়ে ডিজার্ভ করে, তাই। আপনিও কি একটা কালো ছেলে ডিজার্ভ করেন? অবভিয়াসলি আমার কালোই পছন্দ। ঠিক আছে, এটা সত্য। আমার দেখা কালো ছেলেরাই সবটা সময় ওয়াইফ হিসেবে সুন্দরী মেয়ে পায়। তবে কালো সাদা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ পারফরমেন্স। ভিডিও করে আমার একটু দিন ভাই, 10-15 সেকেন্ড ভিডিও আমার দিন, আমি এদেরকে ভাইরাল করে দিব। এই না হলে বাংলাদেশি পিপল, এখানকার জনগণ কোনো রুলস ফলো করে না, বরং নিজেরাই রুলস তৈরি করে। আর দিন শেষে কোনো জিনিস নষ্ট হলে সব হচ্ছে গভর্নমেন্টের দোষ। অবশ্যই প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? আরে বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষায় গার্ডগুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি না। আজকে হলে গার্ড দিচ্ছে দেখে কিচ্ছু কমন পড়ে নাই। আর পুরো বিভাগ কেমনে? যদি বই পড়ে তাহলেই তো পড়বে, তা না হলে সবই পৃথিবীর বাইরে থেকে আসছে। ভাই আমি কি মন থেকে ভালোবাসি, এত নম্বর কাটা। ও প্রিয় তামিম ভাই, দেশের জন্য তোমায় আবার জাতীয় দলে চাই। তামিম ভাই, দেশটাকে ভালোবাসো, দেশের জন্য খেলতে আসো, রাগ অভিমান ভুলে গিয়ে এটা তো চাওয়া। ও প্রিয় তামিম। ইমোশনাল হয়ে গেলাম তামিম ভাই। এই গান শোনার পরে আপনার ক্রিকেট থেকে দূরে থাকা একদমই উচিত হবে না। প্লিজ চলে আসেন না। এতদিন তো দেখছেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, আজ দেখবেন শরীফা থেকে শরীফ হওয়ার গল্প। টাঙ্গাইল কুমুদিনী কলেজে আজকে বসন্ত বরণের সময় একটা শরীফা থেকে শরীফের দেখা মিলল। ফার্স্টে তো আমি ছেলেই মনে করেছি, কিন্তু পরে আমি ভাবলাম যে আমাদের কলেজে তো কোনো ছেলে অ্যালাউ না। পরে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি যে ও একটা মেয়ে, দেন হচ্ছে ও মেবি ইন্টারে পড়ে। তো দেখেন আমাকে এখানে কি সুন্দর করে ফ্লাইং কিস করে, ও বুঝতে পারে যে আমি ওকে ভিডিও করতেছি। আমি সত্যি একটা ছেলে। কিছু দেখলেন নাকি চাচাই কাজটা করতেছে কি? তবে আপেল খাওয়ার আগে সাবধান, একটু ভালোভাবে পরিষ্কার করে নিন, মানে ধুয়ে নিন। এই মুহূর্তে যদি তোমায় কেউ প্রপোজ করে কি বলবা? একটা আঙ্গুল দেখাই দিব। এটাতে কি বুঝবো, হ্যাঁ নাকি না? এটা দিয়ে না এর থেকে বেশি যদি কিছু হতে পারে সেটা বুঝে। ও আচ্ছা, না বুঝলেন কিছু? পিচ্চি মেয়ে এই বয়সেই পাইকে গেছে। সব জায়গায় শুধু মিডল ফিঙ্গার আগে আগে চালানোর অভ্যাস না। প্যারি সমাজ গেই।
প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয়। ইজি ভাইরা সিনিয়র আপু লাগবে নাকি কারো? তাহলে কমেন্টে জানাতে পারেন। যেসব মেয়েরা আমাকে পছন্দ করেনি বা আলটিমেটলি আমাকে ভালো লাগেনি আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে ইউ ডিজার্ভ ওর্স, আই ডিজার্ভ বেটার। কথাটা ভালো লাগছে। একটা ছেলেকে কখনই ফেস দেখা জাজ করা হয় না, অনলি টাকা দেখে। একটা ছেলের যত বেশি টাকা থাকবে সে তত ভালো মেয়ে ডিজার্ভ করে, এটা সত্য। আমার সামনে যখন কোনো কাপল ঝগড়া করে তখন আমি যেই মেয়ে 3 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে তার স্বামী 10 ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে। আপনি 10 জনকে ঠকাবেন, আপনার স্বামী আপনাকে এমন ঠেকা দিবে আপনার 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে। রিভেঞ্জ অফ দ্য নেচার বলতে একটা কথা আছে না, আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই পাবেন। এখন শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা করুন, নিজেই সবকিছু ফিল করতে পারবেন। ইন্দোনেশিয়ান মেয়েগুলো এত কিউট কেন? হ্যাঁ, তবে কেউ আবার ভিডিও দেখে আমার মতো ইন্দোনেশিয়ান মেয়ে পটানোর স্বপ্ন দেখেন না। হায় হায়। বাসা কই? আমার বাসা পুরান ঢাকা। কোন জায়গায় কইছেন? পুরান ঢাকা আরমানিটোলা। পুরান ঢাকার মায়েরা নাকি সন্ত্রাস? না। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন সাহসের পরীক্ষাটা করি। আর অনেক সাহস চোখ বন্ধ করেন তো আপু। না না তেলা না না তেলা পোকা, আমি কি তেলা পোকা লিয়ে ঘুরি? এটা কোনো কথা? শরীয়তে কি? এটা ফেল মারলেন, এটা আমি আপনার বাসায় বলে দিব। না না হয় নাই। শুধু অজগর হবে না, জীবনও না। শরীয়তে ওই অজগর আইবার লাগছে, হয়েছে না? হ্যাঁ না না ভালো জিনিস দিব, ভালো জিনিস। সত্যি কথা বলেন, এটা অনেক ভালো জিনিস। দেখেন আপু, হাতে দেখো। ভাই আমার কট খেয়ে গেছে। আর মেয়ে মানুষ আগের মতো এত বোকা নাই, এখন তাদেরকে ভয় দেখানোর জন্য তেলা পোকার কোনো বিকল্প নাই। সুখী হতে না অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, সুন্দর দুইটা মন হলেই হয়। আর লাইফে একটা সঠিক মানুষ পেয়ে গেলে না ভালোবাসা এমনিই সুন্দর হয়। গেস ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর পেজ হলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর একটা শেয়ার করবেন প্লিজ। আশা কর বন্ধু বান্ধব থেকে তোমরা সকলে দূরে থাকবা। আমি চাই না যে আমার মতো আরো আমার ভাই বাদাররা নষ্ট হয়ে যাক, ঠিক আছে? সকল বন্ধু বান্ধবের কাছ থেকে মিথ্যে কথা বলে হলেও দূরে সরে থাকবা, ঠিক আছে? খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সে একজন নেশাখোর হলেও তার কথাটা অনেক মূল্যবান। কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, প্রয়োজনে লংলি থাকবেন, তাও কোনো নেশাখোরকে ফ্রেন্ড বানাবেন না। ঠিক আছে, এমনটা ছাড়া জীবনের কোনো গতি দেখতেছি না। আপনারা আমার মতো সিঙ্গেলদের লাস্ট ভরসা এইটাই। আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন। আমি একজন বিপত্নিক পুরুষ। আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে। এটার সুযোগ আছে কিনা, এতে আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না। দেখুন, আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করা যায়, ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন, ঠিক একইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারেন। মেয়ের শাশুড়ি আপনার চিন্তা করছেন একবার, মানুষ কি পরিমাণ লুচি হইলে মেয়ের শাশুড়িকে বিয়ে করার জন্য প্রশ্ন জিজ্ঞেস করে। তবে চাচা, এটা বৈধ অবৈধ পরের বিষয়, সব খাবারে মুখ দিলে কিন্তু মানিজ্য থাকবে না। মন্ত্রী সাহেব বলছে ভদ্রলোক সাহেব, উনি কি বড় দিয়ে ইফতারি খাবে? যার মধ্যে ন্যূনতম এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু না। ঠিক কি ঠিক না বলেন? হ্যাঁ, কিভাবে বলে যে বড়ই খান, খেজুর খাওয়ার দরকার কি? এটা নবীর সুন্নাত। বেশি জায়গা কম খাবে, হয়তো আগে 5 টাকা খাইতো, এখন 1 টাকা খাবে, দাম বেশির কারণে। তিনি বলে
যে বড়ই দিয়ে খেজুরের বদলে ইফতারি করবেন, এটা হলো তার স্বার্থের কথা, জনগণের পক্ষে। আমি দেখছি ফেসবুকে দেখে আমার কাছে অবাক লাগছে যেগুলো কিভাবে একজন মন্ত্রী দায়িত্বশীল ওনার হলো মন করা কথা। উনি যে কথা বলছেন সাধারণ জনগণ এই কথাটাকে কোনোদিনও মেনে নেবে না। সারাদিন রোজা রাখা, এটা কিন্তু খেজুর দিয়ে করা সুন্নত, বড়ই দেওয়া বা আঙ্গুর দেওয়া সুন্নত না। তো তারা তো যেগুলো খায় তারা 1200 টাকার কেজি করে খায়, 2000 টাকা খায়, আমরা 300 টাকা কেজি পাইতেছি। গ্যাস একজন মন্ত্রীর মুখ থেকে এমন কথা একদমই আশা করা যায় না। আরব কান্ট্রিগুলোতে দেখবেন রমজান মাস আসলেই না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 40% পর্যন্ত কমিয়ে দেয়। সেখানে আমরা দরিদ্র কান্ট্রি হিসেবে কমাতে না পারি, স্থির রাখা উচিত, বাট স্থির না রেখে বাড়িয়ে দিয়ে একটার পরিবর্তে আরেকটা খাবেন, এমনটা তো বন্ধুরা ভিডিওটা দেখলাম, ভিডিওটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, কারণ অস্থির বাঙালি ভিডিওগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর আজকের ভিডিও কিন্তু খুব অসাধারণ ছিল। মানে ভিডিওতে প্রথমেই ছিল একটা মেয়ে মানে ফুটবল খেলছে, তাও শাড়ি পরে ফুটবল খেলছে, মানে অসাধারণ ব্যাপার, কত সুন্দর ভাবে খেলছে। আমার তো খুব ভালো লেগেছে, মেয়েটার উপর আমি ফিদা হয়ে গেছে, পুরো এতটা সুন্দর লেগেছে। আরেক জায়গায় ছিল যে একটা মেয়েদের কলেজে মানে একটা ছেলে, আমি ভেবেছি একটা ছেলে নাচছে, পুরো একটা মেয়ের মধ্যে একটা ছেলে নাচছে, আমি সেটা ভেবেছি। পরে এখানে শুনি কি না ওটা একটা মেয়ে ছেলে সেজে তারপর ওখানে ই করছে, আবার কি ফ্লাইং কিস দিচ্ছে। মানে এটা অসাধারণ ফানি ছিল, হ্যাঁ অসাধারণ ফানি ছিল, এখানে ভীষণই ফানি ছিল। আর মানে প্রচুর, মানে এই অস্থির বাঙালি ভিডিওগুলো কিন্তু প্রচুর ফানি হয়, ভীষণ ভালো লাগে। আর এই যে এই ভিডিওটিতে আরেকটা সিন ছিল, যেমন একটা ছেলে মানে একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে আর সে কমন পায়নি, আবার বলছে কি পৃথিবীর বাইরের থেকে নাকি আবার কোশ্চেন, হ্যাঁ আবার গার্ড দিচ্ছে বেশি, সেটাও বলছে, ঘাড় ঘুরাতে দিচ্ছে। হ্যাঁ আর আমাদের চ্যানেলটিতে যারা প্রথমবার এসেছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আর এতক্ষণ ধরে আপনারা আমাদের ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখনের মতন বাই বাই, টাটা।